একটা কথা বলি তোমাদেরকে, যেটা বলার প্রয়োজন মনে হয়েছে বলে বলছি। তো না বলে পারছি না। মানে সমাজে এত লোককে দেখছি, এত স- মানে মানুষের সাথে মিশছি, যে মানুষের প্রতি মানুষের না আমার এখন ঘেন্না ধরে গেছে। মানুষকে বিশ্বাস তো করা দূরের কথা, মানুষের সাথে মিশতেই এখন ভয় ভয় তো করে, ঠিক ভয় বলবো না, কেননা মানুষ এখন গিরগিটির মতন বহুরূপী, কার মনে কী আছে বোঝা খুব মুশকিল। তো একটাই কথা বলবো, যে মানুষ এখন বহুরূপীর মতনই, মানুষকে চিনতে বা বুঝতে অনেক সময় লেগে যায়। তো আমি তো রোজভ্যালির একজন এজেন্ট এখনও আছি। ইন ফিউচার মানে আমি এখনও রিজাইন দিইনি। তো রোজভ্যালি নিয়ে কী কাণ্ড হচ্ছে তোমরা সবাই জানো, দেখছো, খবরে শুনতে পাচ্ছ। হঠাৎ করে শুনছি হ্যাঁ রোজভ্যালি টাকা দেবে বলছে, সব ফর্ম ফিল আপ চলছে। তো আমি একটা কথা, মানে রোজভ্যালিকে কে কী ভাবে আমি জানি না। অনেকে বলে কিনা চিট ফান্ড, কিন্তু অ্যাকচুয়ালি রোজভ্যালি কিন্তু চিট ফান্ড নয়, রোজভ্যালিকে চিট ফান্ড বানানো হয়েছে। তো একটা কথা না বলে পারছি না, আমাদের রোজভ্যালি চেয়ারম্যান মালিক মাননীয় গৌতম কুণ্ডু একটা কথা বারবার বলতেন। আর তার কথা শুনে আমাদের যারা লিডার ছিলেন, টপ লিডার ছিলেন বা সিনিয়র ছিলেন, তারাও ওই কথাটা বলতে, আমি প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করেছিলাম। প্রত্যেকটা মিটিংয়ে আমি একটাই কথা শুনেছি, যে গৌতম কুণ্ডু বা আদার্স যারা আছেন তারা একটাই কথা বলতেন, যে আমার এমপ্লয়ি আমার সন্তানের মতন। তোমরা নিশ্চয়ই একটা ভিডিও ক্লিপিংয়ে দেখেছো, এবিপি আনন্দ বা 24 ঘন্টার সামনে উনি কথাটা বলেছিলেন। তখন তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। তো আমার কাছে একটা প্রশ্ন, যে কোম্পানির মালিক বলতে পারে যে আমার এমপ্লয়ি আমার সন্তানের মতন, কটা কোম্পানির মালিক বলতে পারে বলো তো? আর এই কথাটা উনি 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 ওনার এমপ্লয়ীদের কখনো ছোট নিচু, বড় ছোট বা জাতপাত এসব করে বিচার করতেন না। আর সত্যি কথা বলতে উনি আমাদের কোনো অভাব কোনো দিন রাখেননি। আমি তো রোজভ্যালিতে কাজ করে এসেছি, আমার সত্যি কথা বলতে আমার কোনো দিন কোনো অভাব ছিল না। যখন যেভাবে আমি কাজ করেছি তখন সেভাবে আমার পেমেন্ট হয়েছে, মানে ভাউচার এসছে প্রত্যেক মাসে। ইভেন যদি ভাউচার যদি 2-3 মাস গ্যাপও চলে যায়, ধরো যেমন আমাদের ইলেকট্রিক বিল আসে, ধরো এপ্রিলেরটা মে মাসে আছে, মে মাসেরটা জুন মাসে আসে, যদি জানুয়ারির ভাউচারটা যদি এপ্রিলে ঢোকে, যে 2 মাস গ্যাপ পড়ছে, সেই 2 মাস কিন্তু উনি পুজোর সময় গিয়ে একসাথে 3টে ভাউচার দিয়ে দিতেন। এই হচ্ছে আমাদের গৌতম কুণ্ডু ছিলেন। তো আজকে উনি যে শিকার হয়েছে, যে আজকে চক্রান্তের শিকারটা হয়েছে, নোংরা রাজনীতির চক্রান্তের শিকারটা উনি হয়েছেন, তার সাথে আমরাও হয়েছি। তো মানে হিংসা, মানুষের হিংসা আর কিছুই নয়। মানুষের একটা কোম্পানি এত বড় হয়েছে, এত নাম করেছে, এত মানুষের পাশে দাঁড়িয়েছে। সবথেকে বড় কথা, আমাদের যে মেয়েদের ডিপার্টমেন্টটা ছিল, উনি চেয়েছিলেন মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াক। সত্যি আমরা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, দাঁড়িয়েও ছিলাম। আজকে যদি রোজভ্যালি খোলা থাকতো, আজকে হয়তো আমার ভাউচার অনেকটাই ওপরে উঠতো, কিন্তু হতে দিল না। নোংরা রাজনীতির ফাঁসে পড়ে আজকে আমরা চক্রান্তের শিকার। আজকে রোজভ্যালি কোনোভাবেই আর মাথা তো উঁচু করে দাঁড়াতে পারছে না। টাকা দেবে বলে বলছে, রোজ ফর্ম ফিল আপ চলছে, ওয়েবসাইট খুলেছে, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম, গৌতম কুণ্ডুর মতন মালিক অনেক ভাগ্যের ব্যাপার তাকে পাওয়াটা। আজকালকার যুগের মালিকেরা এরকম হয় না, এক কাজ বলে আর এক কাজ করায়। আমার চোখের সামনে যেগুলো দেখা, একটা কাজ বলে আর এক রকম কাজ করায়। 1 নম্বর 2 নম্বর ঠিক মতন মাইনে দিতে পারে না। সবথেকে বড় ব্যাপার, রোদে জলে ঝড়ে বৃষ্টিতে ভিজে যারা কাজ করছে, বিশেষ করে লকডাউনের পর থেকে ঠিক মতন মাইনে দিতে পারে না। অনেক জায়গায় শুনেছি মাইনে বাড়ায়ও না। কিন্তু সেই কোম্পানির মালিকের কিন্তু ইনকাম খুব ভালো হচ্ছে, বিক্রি খুব ভালো হচ্ছে, সেল খুব ভালো হচ্ছে, তার সেটা মানে কি বলবো, সব দিক থেকেই সব কিছু ভালো হচ্ছে। অথচ এমপ্লয়িকে মাইনে দিতে গেলে তখন সে বলে কিনা যে আমার তো বিক্রি সেরকম নেই, মাইনে কোথা থেকে দেবো, ব্যবসা তো সেরকম চলছে না। কিন্তু এই যে বললাম, যে কোম্পানির মালিক, আমি বলবো যে কোম্পানির মালিক নিজের এমপ্লয়িকে সম্মান করতে পারে না, ভালোবাসতে পারে না, তার সুখ দুঃখের সাথী হতে পারে না, সেই কোম্পানি কিন্তু জীবনে কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটাই আমি বলবো। আজকে রোজভ্যালি মাননীয় গৌতম কুণ্ডু প্রত্যেকটা এমপ্লয়ের পাশে দাঁড়িয়েছিল বলেই রোজভ্যালি মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিল। তার এতটা বিস্তার হয়েছিল,
এত রকম ব্যবসা সে করতে পেরেছিল, মানুষের পাশে দাঁড়াতে পেরেছিল, বিশেষ করে মেয়েদের একটা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন। সেটা কিন্তু কোনো মালিক করতে আজ পর্যন্ত পারেনি। শুধু আমি একজনের কথা বলবো, একটা কোম্পানির কথা বলবো যে এখনও পর্যন্ত মানুষের পাশে আছে, আজীবনকাল ছিল, সেটা হচ্ছে রতন টাটা। রতন টাটার মতনও কেউ হতে পারবে না, যে নিজের কথা না ভেবে এমপ্লয়িদের কথা ভাবে। এমনকি উনি এতটাই ভালো মানুষ যে রাস্তার যে স্ট্রিট ডগ আছে তাদের জন্য একটা বাড়ি পর্যন্ত তিনি করে দিয়েছেন। উনি ভীষণ পশুপ্রেমী ভক্ত, উনি ভীষণ অ্যানিম্যাল লাভার। তাদের জন্য একটা বাড়ি করে দিয়েছে, একটা পুরো বিল্ডিং করে দিয়েছে যাতে রাস্তার স্ট্রিট ডগেরা সেখানে থাকতে পারে, চিকিৎসা থেকে শুরু করে খাবার দাবার সব কিছু। এরাই হচ্ছে আসল মানুষ। কিন্তু এখনকার যুগের কিছু মালিক পক্ষ আছে, শুধু টাকা ইনকাম করে যাব, এমপ্লয়িকে কিভাবে কাজ করিয়ে তার রক্ত টেনে চুষে নিয়ে তাকে আমি কাজ করিয়ে যাব, কিন্তু তাকে ঠিক মতন মাইনে দেবো না, তাকে ঠিক মতন সম্মান দেব না, তার ভালো মন্দটা দেখব না, যা ইচ্ছা তাই ব্যবহার করব, তাকে তার সুযোগ সুবিধাটা তার আমি দেখব না, তার অসুবিধাটা দেখার প্রয়োজন মনে করব না। এখনকার মালিকেরা হচ্ছে সেই রকম। তো সেইখানে দাঁড়িয়ে আমি খুব ভাগ্যবান, মানে আমি খুব লাকি যে আমি গৌতম কুণ্ডুর মতন একজন মানুষের সাথে কাজ করতে পেরেছি, একজন রোজ ভ্যালির মতন একটা কোম্পানিতে আমি কাজ করতে পেরেছি। আমি ভীষণই লাকি। কিন্তু ওই যে বললাম, নোংরা রাজনীতির শিকার আজকে রোজ ভ্যালি। অনেকেই হয়তো বলবেন না ওটাতে চিটফান্ড, কে কী বললো না বললো তাতে তো আমার যায় আসে না, আমার কিছুই আসে না যায়, যে যা বলছে বলুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমি জানি আমার রোজ ভ্যালি কোম্পানি আজ পর্যন্ত কারোর একটা টাকাও মারেনি। যে কথাগুলো মিডিয়া রটাচ্ছে তার অর্ধেকটাই ভুয়ো কথা, মিথ্যে কথা, সাজানো কথা। এটা কার উদ্দেশ্যে রটানো হচ্ছে আমি জানি না, কিন্তু এগুলো রটাচ্ছে। তো আমি অ্যাজ এ রোজ ভ্যালি এজেন্ট এমপ্লয়ি হিসেবে, আমি এজেন্ট মানে তো এমপ্লয়ি, আমি এমপ্লয়ি হিসেবে বলবো যে যথেষ্ট ভালো কোম্পানি ছিল, কিন্তু আজকে একটা নোংরা রাজনীতির চাপে পড়ে আমাদের কোম্পানিটাকে শেষ হয়ে যেতে হলো। এখনও সেই নোংরা রাজনীতি রোজ ভ্যালির মধ্যে চলছে। এখনও যে ওয়েবসাইট খুলেছে সেই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ নিয়েও নোংরা রাজনীতি চলছে। জানি না এই রাজনীতি আর কতদিন চলবে। আজকে আমাদের এই পশ্চিমবাংলায় এই রাজনীতি করে 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 আজকে টোটালি পশ্চিমবাংলায় থেকে শিল্প টোটালি শেষ। আজকে ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, কেউ ম্যানেজমেন্ট পড়ছে, পড়ে তারা বাইরে চলে যাচ্ছে। কেননা তারা জানে যে কলকাতায়, বা কলকাতা শুধু বলবো না, ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি নেই। আর চাকরি থাকলেও তার স্যালারি অত্যন্ত কম। বাজার হিসেবে যে স্যালারি মানুষের পাওয়ার কথা সেই স্যালারি তারা পায় না। অথচ কোম্পানি মালিক তাকে একেবারে নিংড়ে নিয়ে কাজটা করাচ্ছে, অথচ মাইনে দেবার বেলা ভাড়ে মা ভবানী তখন বলছে মাইনে দিতে পারছি না, এই টাকা নাও, নাহলে হবে না। কিন্তু সেই মালিকে কিন্তু তার ব্যাংকে প্রচুর টাকা, সে ভালো টাকা সে ইনকাম করছে ব্যবসা করে, কিন্তু এমপ্লয়িকে টাকা সে দেবে না। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা মালিকের কর্ম। তো সেই সূত্রেতে আমি বললাম আমি ভীষণ লাকি। আমি একটাই অনুরোধ সবাইকে, একটাই কথা আমি বলবো, আমার এই ভিডিও মারফত জানি না অনেকে হয়তো আমাকে গালাগালিও করবে, অনেক আজেবাজে মন্তব্য করবে, আই ডোন্ট কেয়ার, তাতে আমার কিছু যায় আসে না। যেটা সত্যি সেটা সত্যি। রোজ ভ্যালিতে যে নোংরামোগুলো চলছে এখনও ওয়েবসাইট ফর্ম ফিল আপ করতে গিয়ে, এই নোংরামোগুলো বন্ধ হওয়া দরকার। আর যাতে সবাই টাকা পেয়ে যায় সেটাই আমি বলবো। আর যে বলে না যে আইন নাকি সবার জন্য সমান, একটাই কথা বলবো, আমাদের পশ্চিমবাংলা কেন পুরো হোল ইন্ডিয়াতে আইন বলে কিছু নেই। যদি আইন বলে কিছু থাকতো তাহলে ক্রিমিনালসরা অবাধে বাইরে ঘুরে বেড়াতে পারতো না। আইন বলে আমাদের পশ্চিমবাংলা কিছু নেই, নাথিং। সেটা অনেকেই নিশ্চয়ই প্রমাণ পাচ্ছ, যারা নানান রকম ক্রাইমের শিকার হচ্ছে, যারা নানা রকম দুর্নীতির সামনে দাঁড়াচ্ছ। নিজের সাথে যদি যখন কথা বলে না, নিজের ঘরে আগুনটা লাগলে তাহলেই বোঝা যায়। যদি কেউ যদি কোনো রকম বিপদে পড়ছে তখন হয়তো বুঝতে পারছো যে আইনটা কোথায়। আইনের কোনো মূল্য নেই আমাদের পশ্চিমবাংলায়। শুধু পশ্চিমবাংলা বলবো না, পুরো হোল ইন্ডিয়ায় আইন বলে কিচ্ছু নেই। এইটুকুই আমি বলবো, যেটা আমি না বললে পারছিলাম না, বলতে বাধ্য হলাম। তো এই ভিডিওটা সবাই দেখো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। আর ভালো না লাগলে তোমরা তো গালাগালি করবে, আমি জানি, মানে বলবে এই রোজ ভ্যালি বাজে, হ্যানা ত্যানা, তাতে আমার কিছু যায় আসে না। কেননা আমি কাছ থেকে রোজ ভ্যালিকে প্রচণ্ড দেখেছি, তো আমি জানি রোজ ভ্যালি কী। তো রোজ ভ্যালিকে নিয়ে এই নোংরা রাজনীতিটা বন্ধ হোক।
আর সবাই যাতে টাকা পায় সেই বন্দোবস্তটা যেন করা হোক। এডিসি কমিটি কি করছে আমি জানি না, মানে এক এক দিন এক এক রকম কথা বলছে। আর একটা কথা, আমি তো কম্পিউটারের স্টুডেন্ট, একটা কী যে ছাতার ওয়েবসাইট বানিয়েছে বা বের করেছে, যেটা ভোরবেলা খুলবে, দুপুরবেলা খুলবে, গভীর রাত্রে খুলবে, এগুলো কী ধরনের ওয়েবসাইট? আমার তো মাথায় ঢুকছে না। একটা ওয়েবসাইট খোলা হলে সেটা 365 দিন 24/7 আওয়ার চলবে, কিন্তু সেই ওয়েবসাইটটা কখনোই 24/7 আওয়ার চলছে না। সেটা কেবলই চলছে ভোরের দিকে, নাহলে দুপুরের দিকে, নাহলে রাত্রের দিকে, জানি না টেকনিক্যাল কী এদের প্রবলেম। আমি সেই 26 তারিখ থেকে জিনিসটা হয়ে আসছে। আজকে কত তারিখ আমি ঠিক মনে করতে পারছি না। আজকে বোধহয় 24 তারিখ না কি আছে, এবং যাই হোক আজকে প্রায় ধরে রাখো 1 মাস হতে চললো। এই রকম টেকনিক্যাল এই প্রবলেমটা হয়ে আছে। এই টেকনিক্যাল প্রবলেমটা কিন্তু হওয়ার কথা নয়, কেন করছে আমি জানি না। আমার টিমের লোক সবাই, আমার টিমের অনেকেই ফর্ম ফিল আপ করেছে, তো ভালোভাবে ফর্ম ফিল আপ করতে পেরেছে। এখন সবথেকে বড় ব্যাপার অ্যাকাউন্টে টাকা আসাটা। এখনও অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়নি, তাতেই এত রাজনীতি হচ্ছে। টাকা যখন অ্যাকাউন্টে এসে যাবে তখন কি হবে সেটা তো আমার মাথাতেই আসছে না। যাই হোক, সবাই খুব চোখ কান খুলে সতর্ক রাখো। আমি এই ছোট্ট ভিডিওটা করলাম, খুব চোখ কান খুলে রাখো, সবাই সতর্ক থাকো, যাতে কোনোভাবে আর আমরা দুর্নীতির শিকার না হই, কোনো নোংরা রাজনীতির শিকার না হই। তারিকুল যথেষ্ট আমাদের হেল্প করছে, বলছে, মানছি। মাঝে মাঝে আমারও তারিকুলের ওপর রাগ এসে যাচ্ছে, কিন্তু কিছু করেনি, আমি মাথা ঠিক রাখতে পারছি না। তো তারিকুলকে আমি একটাই কথা বলবো, কিছু মনে করো না। আর আমার মাথাটা আমি ঠিক রাখতে পারছি না। মাঝে মাঝে যখনই ওয়েবসাইটটা খুলছি, এই যে মাঝে সেই পরশু দিন রাত্রিবেলা যখন বললো যেগুলো ক্যান্সেল হয়ে গেছে, তখন আমার মাথাটা চড়াং করে গরম হয়ে গেল। কারণ আমার একটু মাথা গরমের রোগ আছে, কিন্তু কিছু করার নেই। আমি কিছুতেই ঠিক রাখতে পারছি না যে কী হচ্ছে। তারিকুল যথেষ্ট লড়ে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে, আমরা ওর সাথে আছি, লড়াই করুক। আমি চাইবো সবাই যাতে টাকাটা পায়, এটাই। তো কোথায় কি মিটিং হবে না হবে, কলকাতায় একটা মিটিং করলে খুব ভালো হতো, তাহলে আমি যেতে পারতাম, কারণ আমি তো কলকাতার মধ্যে। এটাই বলবো। তো সবাই যেন টাকা পায়। আর ওয়েবসাইট, সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত কোনো রকমভাবে মানে এটা আমি ফেসবুকে বলতে চাইছি না, বলবো না। তো যাই হোক, আমার অনেকেই ফর্ম ফিল আপ করেছে, তারা ভালোভাবে যাদের 5টা ফর্ম, তারা 2টো করতে পেরেছে, এরকম অবস্থা। তো তাদেরকেও আমি জানিয়ে দিয়েছি যে এগুলো ক্যান্সেল হয়ে গেছে। তারা শুনে একটু হতাশ হয়েছে, কেননা অনেক কাণ্ড করে তারা ফর্ম ফিল আপ করেছে। তারা সাইবার ক্যাফেতেও ফর্ম ফিল আপ করতে পারেনি, যে যার নিজের বাড়ি থেকে ফর্ম ফিল আপ করেছে। তো তারা হতাশ হয়ে গেছে একটু এই কথাটা শুনে। এখন জানি না কি পরিস্থিতি, নেক্সট পরিস্থিতি কি হতে চলেছে। সবাই খুব সতর্ক থেকো, সাবধানে থেকো, এটাই বলবো। আর সবাই তারিকুলের পাশে থেকো। ওকে, থ্যাংক ইউ।